এখানে কি দেহ বিক্রি করা যাবে? তুমি তুমি দেহ বিক্রি করবা? হ্যাঁ আপু, আমি দেহ বিক্রি করতে চাই। কি বলো, তুমি স্কুলে পড়ো, তুমি দেহ বিক্রি করবা? হ্যাঁ আপু, আমার টাকার দরকার, এই কারণে এটা আমাকে করতে হবে। টাকার প্রয়োজন, কিন্তু তোমার তো বয়স কম, তুমি কি পারবা? আপু আগে কখনো করিনি, কিন্তু চেষ্টা করব। ও আচ্ছা, হৃদয় ভাইয়া মালটা ইনটেক আছে, ব্যবসা ভালোই চলবে। আচ্ছা, আমাকে একজন লোক বলছিল ইনটেক পেলে জানানোর জন্য। দাঁড়াও, আমি ওকে নক দিয়ে দেখি। হ্যাঁ আরিয়ান সাহেব, এই যে আপনি বলছিলেন ইনটেক পেলে জানানোর জন্য। হ্যাঁ পেয়েছি, টাকা কিন্তু 10,000ই লাগবে। আচ্ছা ঠিক আছে, আসেন তাইলে। আচ্ছা, একটা পার্টির সাথে কথা বলেছি, 10,000-এ কন্ট্যাক্ট হয়েছে। আপনাকে 5,000 দিব, আমরা 5,000 রাখবো। যদি কাজ করতে চান তাহলে বলেন। কি বলেন, 5,000 টাকা দিবেন আমাকে? আচ্ছা, আমার কোনো সমস্যা নাই, আমি করতে রাজি। ঈশা, ওকে 14 নম্বর রুমে নিয়ে যাও। আর তুমি মুখ বেঁধে আছো কেন? হ্যাঁ, নাচতে নামলে কেউ ঘুমটা দিয়ে আসে? চলো, যারা আসবে তাদেরকে কিন্তু খুশি করে দিবা, তাহলে তোমাকে বকশিশ দিবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই আপু, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি লোক পাঠাচ্ছি। আরিয়ান সাহেব এসেছেন? হ্যাঁ আমরা এসেছি। মালটা কই? হ্যাঁ আছে, রুমে আছে। আপনারা দুইজন? হ্যাঁ আমরা দুই বন্ধু। ভাই 10-20 হাজার টাকা দিতে হবে। আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই, অস্থির একটা জিনিস। আচ্ছা ভাই, 10-10-20 না, আমরা দুইজনে মিলে 15,000 দিই। না ভাই, একদম কচি, 20,000-ই লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, 20,000 দিতেছি। এই দোস্ত, তোর থেকে 10,000 টাকা আছে দেখতো, আমার এখানে গন্যা দেখি। ভাই টাকা কিন্তু আপনার জবান মতো দিতেছি, জিনিস যদি ভালো পাই আমরা কিন্তু সব সময় আসবো। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, কোথায় আছে, কয় নাম্বার রুমে? আচ্ছা আমি লোক পাঠাচ্ছি, আপনার 14 নম্বর রুমে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চল 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 চল। ঈশা, ওদের 14 নম্বর রুমে নিয়ে যাও তো। আরে দোস্ত, আম পাতা জোড়া জোড়া, আজকে মজা হবে দুইজনের উড়া দৌড়া। আসেন আসেন আসেন। আচ্ছা এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে আগে যাবেন সিদ্ধান্ত নেন, কারণ মেয়ের বয়স খুব কম, দুজন একসাথে যাওয়া যাবে না। আপনারা দুজনে সিদ্ধান্ত নেন কে আগে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে দোস্ত আমি যাই, কেমন? তুই দাঁড়া, আমি তোর বড় না, আমি আগে যাবো। সব জায়গায় তো পাকনামি করস কেন? আরে হোটেলে ম্যানেজার আমার পরিচিত, আমি তোরে কল দিয়ে আনছি। পরিচিত, টাকা তো সমান সমানই দিছি। এই আপনারা চিল্লাচিল্লি করবেন না, কে আগে যাবেন সেটা সিদ্ধান্ত নেন। আমি যাই, যা, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা শোন, যা যা, সব সময় আমি গেছি, আমি বুঝতে পারতাছি ঠিক আছে, তোর একটা দোস্ত, ইয়ে আছে। ঠিক আছে, দোস্ত, তুই আমার দোস্ত। বন্ধু, আরে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, দোয়া করিস দোস্ত। এই যে শুনেন, মেয়ের বয়স কিন্তু অল্প, ঠিক আছে? আর আপনারা একজন একজন করে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আর আছে, আমি কোনো যাই। সমস্যা আর এই যে তুমি খুশি করে দিও। আরে তুমি স্কুল ড্রেস পরে চলে আসছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, দরজাটা লাগিয়ে দিই। আরে তুমি স্কুলে পড়ো, এইসব কাজ করতে আসছো, তোমার টাকার খুব দরকার বুঝি। আরে তুমি তো খুব সুন্দর, হাতগুলো অনেক সুন্দর তোমার, মুখ খুলো তোমার। আরে মুখ তো খুলবই, আপনার সাথে আর কে আসছে? আমরা দুই বন্ধু আসছি, তোমার চেহারাটা দেখি। আপনি কি প্রথম নাকি এখানে প্রায় সময় আসেন? আসলে আমি তো প্রায় সময় আসি, তোমার কণ্ঠটা আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে। কি মুখটা খুলো তো একটু দেখি তোমাকে। আমাকে পরিচিত মনে হচ্ছে, হয়তো কোথাও দেখছেন। হ্যাঁ হতে পারে, মানুষের মতো মানুষ থাকতেই পারে, কিন্তু তোমার কণ্ঠটা বেশি পরিচিত মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা বাদ দাও তো এসব, আমার আর সহ্য হচ্ছে না। দেখি খুলো, এগুলো আরে খুলো। দাঁড়ান দাঁড়ান। সময় নষ্ট হয়ে লাভ আছে? টাকা দিয়ে তোমাকে ভাড়া করছে, এছাড়া আমার বন্ধু একটা বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? আরে বোন তুই? হ্যাঁ আমি, আমাকে চেনা চেনা মনে হয়। এই পতিতালয় তুই কেন এখানে এসেছিস? বেয়াদব, তোর কত বড় সাহস, তুই আমার বোন হয়ে পতিতালয়ে আসছিস? কেন ভাইয়া, তুমি যদি আমার ভাই হয়ে পতিতালয়ে আসতে পারো, আমি কেন তোমার বোন হয়ে আসতে পারবো না? বেয়াদব, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। ছি 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 মুক্তা, তোকে আমার বোন পরিচয় দিতে লজ্জা হচ্ছে, বুঝেছিস? তোর মতো বোন থাকার থেকে না থাকাই ভালো। তুই ইচ্ছা করতেছে গলা টিপে মেরে ফেলি আমি। কেন ভাই, গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করতেছে? তুমি যদি আমার ভাই হয়ে পতিতালয়ে আসতে পারো, তাহলে আমি কেন আসতে পারবো না? আরে চুপ কর বেয়াদব, তুই আর আমি কি এক? আমি ছেলে আর তুই মেয়ে, বুঝিস না পার্থক্য? ভাইয়া, তোমরা যদি পতিতালয়ে না আসতে, তাহলে মেয়েরা এসে কি করতো? এই চুপ কর বেয়াদব একদম। তুই চুপ কর, তুই আসতে পারলে আমি আসতে পারবো না কেন? কি রে, তুই আমার ছোট বোন হয়ে আমার গালে চড় মারলি? আমি আজকে এখন বাড়িতে গিয়ে বাবা মাকে তোর এই কুকীর্তির কথা সব বলে দিব। বাবা মাকে বলে দিবি? যা, বাবা মাকে বলে দে। তুই ছেলে হয়ে পতিতালয়ে আসতে পারলে আমি মেয়ে হয়ে পারবো না কেন? ছেলে মেয়ে সমান অধিকার। যা বলে দে, এক্ষুনি বের যা, বলে দে। দেখ মুক্তা, তুই কাজটা কিন্তু ঠিক করছিস না। আচ্ছা যা, বলে দে, তুই যা মন চায় তা করিস, যা, আমি এটা করবোই। আরে দোস্ত, আমার তো সহ্য হচ্ছে না, তুই এত দেরি লেট করলি কেন? চল তাড়াতাড়ি আমার। আরে কি রে, তুই কই যা? আরে স্যার, তুই আমাকে স্যার, আমি বলছি তুই আমাকে স্যার, আর তুই আমাকে 1 ঘন্টা লেট করাইছ। তুই আবার এখানে ঢুকছস কেন? আরে তুই সময় লাগাইছস কয় ঘন্টা জানোস? 1 ঘন্টা, মানে আগেও আসবা, তারপরে আবার তুমি সময় 1 ঘন্টা বেশি লাগাইবা। চলবে না, তুই বের হ, তুই বের হ, আমি বলতেছি। আরে শোন না, তুই আমার কথাটা আর শোন। কি শুনবো? টাকা তো সমান সমান দিছি, তো দিছে 10,000, আমিও দিছি 10,000। আর কি বলার আছে এখানে? টাকার কথা না রে ভাই, এটা আমার বোন। আরে তোর বোন মানে কি বলছিস এসব? হ্যাঁ এটাই আমার আপন বোন। আরে তোর বোন? আর তোর বোন এখানে মানে? ভাইয়া যাও না, উনিও তো 10,000 টাকা দিছে, ওনাকেও সুযোগ দাও। কি বলছো বোন?
আরিয়ান কি তোমার আপন ভাই? না, ও আমার ভাই হতে পারে না। এত খারাপ একটা ছেলে আমার ভাই হতে পারে না। চুপ কর বেয়াদব, তুই আমাকে কি ঘৃণা করস? আমি তোকে ঘৃণা করি? তুই এখানে দাঁড়া, আমার বাবা মাকে নিয়ে আসছি, তোর এখানে বিচার হবে। চল দোস্ত। এই দাঁড়াও, কথা শোনো। এই বেয়াদব, কি বলবি বল? এদিকে আসো, কথা শুনে যাও। তোর মতো বেয়াদবের সাথে আবার কিসের কথা? কি বলবি বল? দেখ, তোরে বাবা মা অনেক চেষ্টা করছে ভালো করার জন্য, কিন্তু তুই ভালো হস নাই। তুই বাবার পেনশনের টাকা নষ্ট করছস, নেশা করস, জুয়া খেলস, বিভিন্ন পতিতালয়ে তুই যাস। বাবা মা তোকে কত মারছে, কিন্তু তুই শুধরাস নাই। তুই লক্ষ লক্ষ টাকা এনে ফ্যামিলি থেকে এগুলো খারাপ কাজে ব্যবহার করছ। তোর জন্য বাবা মা কত কি না করছে। তুই বাবা মার পেনশনের টাকা চুরি করে ওইগুলো খারাপ কাজে ব্যবহার করস। আজকে তুই 10,000 টাকা নিয়ে পতিতালয়ে আসছস, কিন্তু আমি ওইদিকে পরীক্ষার ফিসের টাকা দিতে পারতেছি না। তুই আমাদের ফ্যামিলিকে ধ্বংস করে দিছিস। আর কি চাস? আজকে আমি পতিতালয়ে আসতেছি, তোর কেমন লাগতেছে? যখন তুই পতিতালয়ে আসছিস তখন আমার বাবা মা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। কই, তখন তো তোর কোনো খারাপ লাগেনি, এখন কেন তোর খারাপ লাগতেছে? তখন মা বাবার দিকে তাকাসনি? আজকে যখন দুই বন্ধু মিলে আলোচনা করতেছিলিস তখন আমি সব শুনছি। আমি আবাসিক হোটেলের নাম্বার দিয়ে আসি, কোনো নতুন মেয়ে অথবা ইনটেক মেয়ে যদি আসে তাহলে আমাকে কল দিবে। আরে দোস্ত, কোন হোটেল নাম বল? আরে তুই চিনিস না, দুবাইয়ের গেস্ট হাউস আছে যে আমাদের পাশে, এখান থেকে 5 মিনিট লাগে। তারপর আমি স্কুলে না গিয়ে এই জুবাই গেস্ট হাউসে এসে হাতে নাতে ধরার জন্য আমি এখানে চলে আসছি। এখন তুই বল, তুই কি ভালো হবি নাকি আমি খারাপ হব? আসলে বোন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই আমার ছোট বোন হয়ে আমাকে যে শিক্ষাটা দিলি, ওই শিক্ষাটা আসলে আমার দরকার ছিল। তোর বোন যে কাজটি করছে একদম ঠিক করেছে, আর আমার চোখ খুলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ বোন। তোমার মতো বোন যেন প্রতিটা ঘরে ঘরে হয়। আর আমি আর কখনো বোন খারাপ কাজ করব না, বিশ্বাস করে, তোকে আমি ওয়াদা করছি বোন, আর কখনো আমি খারাপ কাজ করব না। বাসায় চল, আমি বাবা আমার কাছেও ক্ষমা চেয়ে নিব আর আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে নিব। সবসময় নামাজ কালাম পড়বো বোন। আর আমিও বোন, আমার অনেক ভুল হয়েছে বোন।